আপনি কি আপনার ঘরে বসে অনলাইনের মাধ্যমে অ্যাপ দিয়ে টাকা ইনকাম করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আমি নাইমুল হাসান আর স্বাগতম জানাচ্ছি আজকের এই শর্ট লাইভ ট্রেনিংয়ে। আজকের এই শর্ট লাইভ ট্রেনিংয়ে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে যে কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে প্রত্যেক মাসে 10 থেকে 15,000 টাকা আয় করবেন অ্যাপের মাধ্যমে। খুবই সহজ একটা উপায়। কিন্তু তার আগে যারা যারা এই লাইভ স্ট্রিমটি দেখছেন হচ্ছে ইউটিউবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল বাটনটিতে ক্লিক করুন। আর যদি আপনি এই লাইভ স্ট্রিমটি দেখে থাকেন ফেসবুকে, তাহলে প্লিজ লাইভ স্ট্রিমটিতে একটি লাইক করুন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। তো সময়টা ছিল 2 থেকে 3 মাস আগে, যখন আমি আমার অনলাইন থেকে ইনকাম করার জার্নিটা শুরু করি। সো সেই সময় অ্যাপ থেকে ধরুন আমিও অনেক ট্রাই করি ইনকাম করার জন্য, কিন্তু আমি ইনকাম করতে পারিনি। কিন্তু আজকের এই ভিডিওটা আপনি যদি পুরোটা দেখেন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আজকে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে টাকা ইনকাম করবেন। মূলত ধরুন মোবাইল ফোন দিয়ে ইনকাম করতে গেলে আমরা যারাই ধরুন বিভিন্ন ওয়ে দেখি, যেমন হচ্ছে ভিডিও দেখে ইনকাম, ক্লিক করে ইনকাম, অ্যাড দেখে ইনকাম, এগুলা পুরাই মূলত হচ্ছে যে ভুয়া। আমি যখন 2-3 মাস আগে বাইরে, আমিও নতুন আপনিও নতুন, সেই কারণে মূলত কি আমি এই ভিডিওটা রেকর্ড করছি আর আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে টাকা ইনকাম করবেন আর কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করবেন। সো কিছু কিছু শর্ট টার্ম যেই ওয়েগুলো আছে, যেমন হচ্ছে ধরুন ভিডিও দেখে ইনকাম, অ্যাড দেখে ইনকাম, ক্লিক করে ইনকাম, বাস্তবে এগুলি থেকে আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। আমি যখন শুরু করি, আমি নিজেও ধরুন কি জানেন, আমার 2-3 মাস সময় ব্যয় করি, কিন্তু আমি অ্যাপ থেকে 1 টাকাও ইনকাম করতে পারিনি। তারপর ধরুন আমি একটা স্কিল ডেভেলপ করি, যে স্কিলটা ছিল মূলত ফেসবুক মার্কেটিং। ওই স্কিল ডেভেলপ করার পর থেকে কিন্তু কি ধরুন আমি যেহেতু আমার স্কিল জানি, সেই কারণে ধরুন কি আমি এই স্কিলটা মার্কেট প্লেসে অফার করার বিনিময়ে আমি আসলে টাকাটা পাচ্ছি না। সো ফেসবুক মার্কেটিংয়ের বেলায় ধরুন যেহেতু আমি ফ্রিতে এখানে করছিলাম, মানে আমার কাছে বর্তমানেও সেম মোবাইলটাই, যে মোবাইলটাতে এখন আমি ভিডিও রেকর্ড করছি, স্যামসাং গ্যালাক্সি J1 মিনি। সো ওই সময়ও এটাই ছিল। তো ধরুন আমি ফেসবুক মার্কেটিং শুরু করি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে, মানে অন্য কারোর একটা প্রোডাক্ট আমি প্রমোট করছিলাম, আর ধরুন ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে মানে ফ্রিতে ফেসবুকের গ্রুপের মধ্যে ওই প্রোডাক্টগুলো প্রমোট করছিলাম। প্রমোট বলতে গেলে আমি এখানে বোঝাচ্ছি না যে কপি পেস্ট, যে আমি প্রোডাক্টের লিঙ্কটা নিলাম, নিয়ে সেটা কোনো একটা গ্রুপের মধ্যে বা কোনো মানুষের কাছে লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলাম, না, আমি এসব কিছু বলছি না। আমি বলছি যে আপনি যদি মোবাইল ফোন দিয়ে টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই ফেসবুক মার্কেটিং সবথেকে ইজি আর একটা ওয়ে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করেও আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু ফেসবুক মার্কেটিং সবথেকে ইজি একটা ওয়ে। কেন জানেন? কেন ধরুন আপনি নিজে কিন্তু কি ফেসবুকের মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন মোবাইল দিয়ে। সো আপনি চাইলে কিন্তু মোবাইল ফোন দিয়ে ইনকাম করতে পারবেন। শুধু আপনি পারছেন না কেন জানেন? কারণ আসলে ধরুন আপনি ভুল যেই ওয়েগুলো, ওইগুলোর পিছনে ছুটে যাবেন। সো ধরুন আপনি যদি এখন দেখেন ভিডিও দেখে ইনকাম করার, বা ক্লিক করে ইনকাম করার, বা অ্যাড দেখে ইনকাম করার যে অ্যাপগুলো বা ওয়েবসাইটগুলিতে যান, গিয়ে সেটা ইনকাম করতে চেষ্টা করেন, কিন্তু দেখবেন কি জানেন, আপনার উল্টো টাকা দেওয়া লাগছে, কিন্তু কি আপনি 1 টাকাও ইনকাম করতে পারছেন না। সো কী করবেন, আপনি ফেসবুক মার্কেটিং করবেন, ফেসবুক মার্কেটিং করে অন্য কারোর একটা প্রোডাক্ট প্রমোট করবেন। ওই প্রোডাক্টটা যখনই সেল হবে তার থেকে একটা পার্সেন্টেজ পরিমাণ কমিশন পাবেন। এটি মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। শুধু ধরুন আমি কী করেছি, অন্য কারোর একটা প্রোডাক্ট নিয়েছি, নেওয়ার পর কী করেছি জানেন, আমি কন্টেন্টের মাধ্যমে মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। নাও কন্টেন্ট এখানে কি, কন্টেন্ট হচ্ছে রিটেন ওয়ার্ড, অডিও, ভিডিও। রিটেন ওয়ার্ড মূলত হচ্ছে যে আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়ে সেটা কোনো লেখা পড়ছেন, সেটা কিন্তু কি রিটেন ওয়ার্ড। আপনি যে ফেসবুকের পোস্টগুলো দেখছেন, সেগুলো কিন্তু কি রিটেন ওয়ার্ড। তারপর হচ্ছে ধরুন অডিও, আপনি যে গান শোনেন, অডিও। তারপর আপনি যে পডকাস্ট শোনেন, মানে সাউন্ড ক্লাউড, স্পটিফাই, ওইখানে যে প্ল্যাটফর্মে যে পডকাস্টগুলো ওইগুলো শুনেন, সেগুলো কিন্তু কি অডিও। তারপর নাও আসছে হচ্ছে ভিডিও, আপনি যে লাইভ ট্রেনিংটা দেখছেন সেটা কি ভিডিও। সো যেটাই ধরুন করুন, কিন্তু কি জানেন, এই 3টা থেকে যে কোনো একটা নেই। ধরুন ফর এক্সাম্পল, ধরুন আমি এখন বলবো না আমি ভিডিওতে ভালো, কারণ আমিও আটকাই। সো ধরুন আমি ভিডিওতে ভালো, এখন যদি ধরুন আমি কিন্তু ভিডিওতে কথা বলতে পারছি, এখন যারা ভিডিও ভালো না পারেন তারা কিন্তু কি অডিওতে যেতে পারেন। এখন অডিও যদি আপনি না পারেন, তাহলে কিন্তু কি আপনার জন্য লেখা আছে, ইজি। আপনি লেখা লিখেও অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে, অ্যাফিলিয়েটে এবং ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে।
কীভাবে করবেন বুঝুন। আপনার এমন একটা কন্টেন্ট হতে হবে যেই কন্টেন্টগুলো মানুষের সাহায্য হতে হবে। ফর এক্সাম্পল ধরুন এখন যদি আমি একটা কোনো প্রোডাক্ট প্রমোট করি ওজন কমানো, সো মানুষের প্রবলেমটা কোথায় এখানে? এখানে মানুষের প্রবলেমটা হচ্ছে কি তাদের ওজনটা বেশি, তারা ওজন কমাতে চায়। সো যখন আপনি কি ধরুন তাদেরকে সাহায্য করবেন আপনার কন্টেন্টের মাধ্যমে, যেমন রিটন ওয়ার্ড, অডিও, ভিডিও, এই তিনটা থেকে যে কোনো একটার মাধ্যমে মানুষকে সাহায্য করবেন। ধরুন ফর এক্সাম্পল আমি এখন যেহেতু আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি যে ওজন কমানোর, সো ধরুন আমি কন্টেন্ট বানানো শুরু করলাম 5টি সেরা টিপস ওজন কমানোর জন্য, কীভাবে মাসে ধরুন 10 কেজি ওজন কমানো যায়, এরকম টাইপের আমি যদি কন্টেন্ট বানাই বা অডিও, ভিডিও বা ব্লগ পোস্ট ও রিটন ওয়ার্ড বানাই, তাহলে কিন্তু কি মানুষ যখন এই বিষয়টা নিয়ে সার্চ করবে তখন কিন্তু মানে ধরুন গুগলে বা ইউটিউবে বা ধরুন ফেসবুকের মধ্যে সার্চ করবে, তখন কিন্তু কি তাদের সামনে আমাদের এই কন্টেন্টটা পড়বে। নাও গুগলের ক্ষেত্রে গেলে আমরা দেখি যে হচ্ছে যে আমাদের ওয়েবসাইট লাগে, যার জন্য কম্পিউটার লাগে। সো আবার যদি ধরুন ইউটিউব কিন্তু আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারেন। তারপর কেননা ইউটিউবের মাধ্যমে আপনি ভিডিও বানাচ্ছেন আপনার মোবাইল ফোন দিয়ে, জাস্ট এভাবে হ্যালো বন্ধুরা আমি নাইমুল হাসান অকর চকর বলে দেবেন, শেষ হয়ে গেল। সো ধরুন ফেসবুকের বেলা কিন্তু কি আপনি চাইলেই লিখেও ইনকাম করতে পারেন, অডিওর মাধ্যমে সহজেই ইনকাম করতে পারেন, আবার ভিডিওর মাধ্যমে করতে পারেন। কিন্তু ধরুন যে কোনো একটা ধরুন এটার মাধ্যমে মানুষকে সাহায্য করুন। সো ধরুন আপনি অন্য মানুষকে যখন সাহায্য করবেন, এই যে বললাম না 5টি সেরা টিপস ওজন কমানোর জন্য, তারপর হচ্ছে কীভাবে মাসে 10 কেজি ওজন কমানো যায়, এরকম টাইপের যখন ভিডিওগুলো যারা ওজন কমাতে চায় তারা দেখবে, তারা কিন্তু কি জানেন, যদি আপনি ওইখানে সঠিক ইনফরমেশন দেন তাদের কিন্তু কি সাহায্য হবে। তখন কিন্তু কি তারা কিন্তু কি আপনি যদি ওই ভিডিওর মধ্যে বলে থাকেন বাই দ্য ওয়ে যারা ধরুন আমার একটা ফ্রেন্ড আছে, সেও মূলত ওজন কমাতে চায়, কি অনেক প্রোডাক্ট ট্রেনিং খরচ করেছে কিন্তু কি সে আসলে ওজন কমাতে পারেনি, কিন্তু সে একটা প্রোডাক্টের পিছনে খরচ করেছিল, সেই প্রোডাক্টটা কেনার পর তারপর যখন সে ওই মূলত স্টেপ বাই স্টেপ ফর্মুলাটা ইউজ করে তারপর কিন্তু কি সে ওজন কমাতে পেরেছে। সো যখন আপনি এইভাবে কিছুটা বলবেন, মানে আসলে একটা মানুষের পেইন পয়েন্ট, স্ট্রাগলস, তারপর হচ্ছে ধরুন কীভাবে সফল হলো, এই তিনটা জিনিস যখন মিক্স করে শুধু জাস্ট আপনার কন্টেন্টের সাথে অ্যাড করে দিবেন, তখন কিন্তু কি জানেন, প্রথমে তারা সাহায্যটা দেখবে যে এই যে 5টি সেরা টিপস, আপনি 5টি সেরা টিপস দিলেন, তারপর শেষে দিয়ে শুধু আপনি কী বলে দিলেন, যাদের চাই তারা শুধু নিচের লিঙ্কে ক্লিক করে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে গিয়ে না প্রোডাক্টটা নাও। তখন কিন্তু কি ওই যে মানুষগুলোকে সাহায্য করেছেন না, এর মধ্যে থেকে ধরুন 100 জন থেকে না হয় 50 জন বলবে যে না আমি সাহায্য পেয়েছি, আপনি যদি সঠিক ইনফরমেশন দেন। সো তখন কিন্তু কি এই 50 জন মানুষের থেকে কি 10 জন 20 জন মানুষ লিঙ্কে ক্লিক করবে। সো অবশ্যই আপনি যদি অনলাইনের মধ্যে সফল হতে চান, প্লিজ অ্যাপের পিছনে ছুটে যাওয়া বন্ধ করুন। অ্যাপ থেকে কখনো আপনি ইনকাম করতে পারবেন না। আমি এইও ইনকাম করতে পারিনি, আর মূলত আমি যে জিনিসটা, আমিও নতুন আপনিও নতুন, কিন্তু কি জানেন আমি চেষ্টা করছি, আমি নতুন ঠিক আছে, কিন্তু আমি যে জিনিসটা শিখেছি সেই জিনিসটা যাতে কি আরেকজন নতুনের কাছে আমি পৌঁছে দিতে পারি, এবং সেই যে নতুন সেও যাতে এই ভিডিওটা দেখতে পারে যে ও সে তো নতুন, সেও করতে পারছে, তার মানে আমিও করতে পারবো, এই জিনিসটা যাতে আপনার মাথায় আসে। সেই কারণে মূলত কি জানেন আমি ভিডিওটা বানাচ্ছি এইভাবে। না হয় কিন্তু কি আমি পিছনে গ্রিন স্ক্রিন লাগিয়ে বলতে পারতাম যে কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে $1000 ইনকাম করতে পারেন, আপনি আমার ব্যাকগ্রাউন্ড দেখতেন না, আপনি ভাবতেন কি ও সে মনে হয় সত্যিই ইনকাম করতে পেরেছে, কিন্তু বাস্তবে আমি 1 টাকাও ইনকাম করতে পারিনি। তাহলে লাভ কী হলো? মানে আমি কোনো কিছু না জেনে আপনাদেরকে বললাম যে এইভাবে করো, কিন্তু ইনকাম হলো না। আমি সেই জিনিসটা চাই না। সো আশা করি আজকের এই ছোট্ট লাইভ ট্রেনিংটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে লাইভ ট্রেনিংটিতে লাইক করুন। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্স আপনার জন্য আছে, কমেন্ট করে জানান। আপনার কোনো ফ্রেন্ডের যদি এই লাইভ স্ট্রিমটি সাহায্য হয়ে থাকে তাহলে তাকে শেয়ার করুন, অ্যাটলিস্ট সে তো বুঝবে যে আপনি তার বিষয়ে ভাবছেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল বাটনটিতে ক্লিক করুন। আর আপনি যদি এই লাইভ স্ট্রিমটি দেখে থাকেন হচ্ছে ফেসবুকে, তাহলে লাইভ স্ট্রিমটিতে একটি লাইক করুন। দেখা হচ্ছে পরবর্তী লাইভ স্ট্রিম। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।